সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি লেবু পুদিনার শরবত। খুব সহজেই অল্প কিছু উপকরণে রিফ্রেশিং এই ড্রিঙ্কসটি তৈরি করা যাবে। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 4টি কাগজি লেবু নিয়েছি, আর লেবুটাকে সামান্য একটু ডলে নিচ্ছি, এতে করে লেবুর ভেতর থেকে রসটা খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। মাঝখান দিয়ে কেটে নিলাম, আর এখন লেবুর ভিতর থেকে যে বিচিগুলো আছে সেগুলো বের করে নিচ্ছি। একইভাবে আমি এখানে 3টি লেবু ব্যবহার করব। এই ড্রিঙ্কস তৈরিতে 3টি লেবুই মাঝখান দিয়ে কেটে নেব। প্রথমে আমি 2টি কেটে নিয়েছি, আর প্রয়োজনে পরে আরও একটি কেটে নেব। এখন এখানে আমি নিয়েছি 1 মুঠো পুদিনা পাতা, ফ্রেশ পুদিনা পাতা, আর পুদিনা পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটি কাঁচামরিচ ব্লেন্ডারে সবচেয়ে ছোট যে মিক্সিং জারটা আছে সেটার মধ্যে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2টি কাগজি লেবুর রস। ভালো করে চিপে কাগজি লেবুর রসটা দিয়ে দিতে হবে, আর রসটা দিয়ে এবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এখন এই পুদিনা পাতাটাকে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। প্রয়োজনে সামান্য একটু পানি দিয়ে স্মুথলি পুদিনা পাতাটাকে ব্লেন্ড করে নিতে হবে, যাতে করে সুন্দরভাবে পুদিনা পাতাটা পেস্ট তৈরি হয়ে যায়। আমি 1 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন পুদিনা পাতাটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। আমি মাঝখানে সামান্য একটু পানি দিয়েছি। এবারে চলে যাচ্ছি ড্রিঙ্কসটা তৈরিতে। যতটুকু পুদিনা পাতা পেস্ট করেছি এটা দিয়ে আমি 2 গ্লাস ড্রিঙ্কস তৈরি করব। সেজন্য অর্ধেক অর্ধেক করে 2টো গ্লাসের মধ্যে আমি পুদিনা পাতার পেস্টটা দিয়ে দিলাম। একটি গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি, আর অন্য একটি গ্লাসে আমি কোল্ড ড্রিঙ্কস ব্যবহার করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। এখানে আমি 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া নিয়েছি, অর্ধেক অর্ধেক করে 2 গ্লাসে দিয়ে দিচ্ছি। আর 1/4 চা চামচ বিট লবণ নিয়েছি, সেটাও অর্ধেক অর্ধেক করে 2 গ্লাসে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়েছি। এবারে অন্য গ্লাসটার মধ্যে দিয়ে দিচ্ছি কোল্ড ড্রিঙ্কস। আমি এখানে স্প্রাইট ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো রকমের কোল্ড ড্রিঙ্কস এখানে ব্যবহার করতে পারেন। স্প্রাইটটা দিয়ে এবার ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 2 থেকে 3টার মতো বরফের টুকরো দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিক্সড করে নিব। যে গ্লাসে পানি ব্যবহার করেছি সেই গ্লাসটার মধ্যে আপনারা চাইলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন বরফের পরিবর্তে। ভালো করে একটু মিক্সড করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, যে গ্লাসটার মধ্যে পানি দিয়ে আমি ড্রিঙ্কসটা তৈরি করছি সেখানে 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর যেটার মধ্যে স্প্রাইট দিয়েছি সেটার মধ্যে আর চিনি ব্যবহার করছি না। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনিটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। শেষ পর্যায়ে এসে প্রয়োজনে আরও একটু লেবুর রস অ্যাড করে দিতে পারেন। তবে আমি যতটুকু লেবুর রস দিয়েছি এতে মনে হচ্ছে যে স্বাদটা ঠিক আছে, তাই আর লেবুর রস অ্যাড করছি না। 2 টুকরো লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করছি, আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। প্রচণ্ড এই গরমে রিফ্রেশিং এই লেবু পুদিনার শরবত। আশা করছি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।